ভিএফডির কন্ট্রোল টার্মিনালে 2 ওয়্যার কানেকশন ও 3 ওয়্যার কানেকশন অনেকেই করতে জানেন না। বিশেষ করে যারা নতুন ইন্ডাস্ট্রিতে জব করেন, ইন্ডাস্ট্রিতে মেশিনারি যে ভিএফডি ইনস্টল করা থাকে, কানেকশন করা থাকে, এজন্য প্র্যাকটিস করার সুযোগ পান না বা কানেকশন করার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি একটি ভিএফডি নষ্ট হয়ে যায় এবং আপনাকে দেয়া হয় ইনস্টল করার জন্য নতুন একটি ভিএফডি, কিংবা অন্য কোনো কোম্পানিতে ফ্যাক্টরিতে আপনি যদি একটি ভিএফডি ইনস্টল করতে যান, বাড়তি উপার্জনের জন্য কাজ করতে যান, তখন কিন্তু এগুলো আপনাদের জানা থাকা লাগবে। প্রায় সকল নতুন ভিএফডিতে 2 ওয়্যার কানেকশন প্রোগ্রামিং করা থাকে, সেট করা থাকে ডিফল্ট ভাবেই। এজন্য আমরা যারা জানি না তারা 2 ওয়্যার কানেকশন দিয়েই চালিয়ে নেই, কিন্তু কখনো কখনো 3 ওয়্যার কানেকশনেও ভিএফডি চালানোর প্রয়োজন পড়ে। তো 2 ওয়্যার কানেকশন ও 3 ওয়্যার কানেকশন কিভাবে করবেন, এর তফাৎ কি, কিভাবে কাজ করে, তা নিয়ে 2 পর্বের প্র্যাকটিক্যাল ভিডিও করব। কারণ এক পর্বে দুটি দেখাতে গেলে ভিডিও লম্বা হবে। আমি আবার বুঝিয়ে বলার স্বার্থে একটু ভেঙে ভেঙে বলি, তাই ভিডিও লম্বা হয়। আপনারা অনেকেই ধৈর্য দেখাতে চান না, তাই এটি 2 পর্বে করব। আজকের পর্বে দেখাবো 2 ওয়্যার কানেকশন কিভাবে করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। ভিএফডির কন্ট্রোল টার্মিনালে সুইচ কানেকশনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে 2 ওয়্যার কানেকশন, আর একটি হচ্ছে 3 ওয়্যার কানেকশন। 3 ওয়্যার কানেকশনে আপনি পুশ সুইচ ব্যবহার করতে পারবেন, আর 2 ওয়্যার কানেকশনে আপনাকে সিলেক্টর সুইচ ব্যবহার করতে হবে। অর্থাৎ যে সুইচ একবার চাপ দিয়ে ধরে রাখলে অন হয়, ছেড়ে দিলে অফ হয়ে যায়, সেটি হচ্ছে পুশ সুইচ, বা এ ধরনের যে কোনো সুইচ আপনি 3 ওয়্যার কানেকশনে ব্যবহার করতে পারবেন। আর 2 ওয়্যার কানেকশনে আপনাকে সিলেক্টর সুইচ বা অন্য যে কোনো সুইচ যেটি একবার অন করলে অন থাকবে এবং অফ না করা পর্যন্ত সেটি অনই থাকবে, অফ করলে আবার অফ হয়ে যাবে। 2 ওয়্যার এবং 3 ওয়্যার কানেকশনের প্রধান তফাৎ কিন্তু এটি। তো যেহেতু আমরা 3 ওয়্যার কানেকশন পরের পর্বে দেখব, সেহেতু আমরা 2 ওয়্যার কানেকশনটি দেখে নিচ্ছি। ভিএফডির কানেকশন ডায়াগ্রামটি দেখুন। এখানে বেশ কিছু টার্মিনাল রয়েছে। এটি হচ্ছে মেইন ইনপুট, এটি হচ্ছে মোটর আউটপুট, এটি হচ্ছে পটেনশিওমিটার। আর এগুলো আজকের আলোচনার বিষয় নয়। তো মূলত এই কন্ট্রোল টার্মিনালটি, এখানে 4টি টার্মিনাল রয়েছে ডিজিটাল ইনপুট হিসেবে: DI1, DI2, DI3, DI4, এবং এগুলোকে কন্ট্রোলিংয়ের জন্য রয়েছে কমন টার্মিনাল। এই কমন টার্মিনাল থেকে 4টি সুইচের মাধ্যমে এই ডিজিটাল ইনপুটে সংযোগ দিলে 4 ধরনের অপারেশন আপনি করতে পারবেন প্যারামিটার সেটিং করে। তো আমরা 2 ওয়্যার কানেকশনের মাধ্যমে রিভার্স এবং ফরওয়ার্ডে অপারেশন করব। এর জন্য আমাদের দুটি টার্মিনাল লাগবে, DI1 এবং DI2, আর এটির কমন হিসেবে লাগবে কমন টার্মিনালটি। এই যে আমার টার্মিনাল নাম্বারগুলো দেখুন। আমরা এই কমন টার্মিনাল থেকে একটি তার DI1-এ দেব এবং এই কমন থেকে একটি তার DI2-তে দেব। একটি হচ্ছে ফরওয়ার্ডের জন্যে, আরেকটি হচ্ছে রিভার্সের জন্যে। এই সিলেক্টর সুইচটিতে আমি দুটি তার লাগিয়ে নিয়েছি নর্মালি ওপেন কন্টাক্টে। এই সবুজটি আমি ব্যবহার করব আমার কমন টার্মিনালে, আর গ্রেটি ব্যবহার করব DI1-এ। দেখুন, খুবই সিম্পল কানেকশন। এবার আমরা 2 ওয়্যার কানেকশনের জন্য প্যারামিটার সেটিং করে নিচ্ছি। তো আমাদের এই ভিএফডিতে প্যারামিটার শুরু হয়েছে P00 থেকে, এবং প্রথম দিকে রয়েছে বেসিক প্যারামিটারগুলো, যেগুলো একটি ভিএফডি অপারেশন করতে গেলে অবশ্যই প্রয়োজন হয়। একটি ভিএফডি অপারেশন করতে গেলে যে বেসিক প্যারামিটারগুলো লাগে সেগুলো আমি পূর্বেই দিয়ে রেখেছি, কারণ এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে যদি আপনারা চান বেসিক প্যারামিটারগুলো কিভাবে কাজ করে, কিভাবে সেট করতে হয়, তাহলে আমার পূর্বের একটি ভিডিও রয়েছে, যেটি খুবই দারুণ একটি প্র্যাকটিক্যাল ভিডিও। অনেকেই ভিডিওটি পছন্দ করেছেন, এবং মজার বিষয় হচ্ছে আমি ওই ভিডিওতে এবং এই ভিডিওতে ম্যানুয়াল ধরে ধরে একটি একটি করে প্র্যাকটিক্যাল দেখিয়েছি, এজন্য মানুষ বেশি পছন্দ করেছে। তাই চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন। দারুণ কিছু অভিজ্ঞতা পাবেন, যা এর আগে কোনো ভিএফডির ভিডিওতে হয়তো আপনারা পাননি। তো প্যারামিটার গ্রুপ P2-তে গেলে আমরা পাবো টার্মিনাল ফাংশনগুলো, অর্থাৎ যে ইনপুট টার্মিনালগুলো রয়েছে সেগুলোর কোনটিকে আমরা কি কাজে লাগাতে চাই। তো আমাদের ব্যবহার করতে হবে DI1 টার্মিনাল এবং DI2 টার্মিনাল। তো খেয়াল করুন, DI1-এর প্রোগ্রাম নাম্বার হচ্ছে P2000। তো এটিতে ডিফল্টভাবে সেট করা রয়েছে 1। এ পাশে রয়েছে 0 থেকে 20 পর্যন্ত বেশ কিছু ফাংশন। আপনি চাইলে এই টার্মিনালগুলোকে এই ফাংশন চেঞ্জ করে করে বিভিন্ন রকমের অপারেশনে কাজে লাগাতে পারেন। তাহলে প্রোগ্রাম নাম্বার 2.000-তে, অর্থাৎ DI1 টার্মিনালে যদি আমরা 1 সেট করি, তাহলে এটি ফরওয়ার্ডে ঘুরবে, এবং প্রোগ্রাম নাম্বার 2.001-এ, অর্থাৎ
টার্মিনাল নাম্বার DI2-তে আমরা যদি 2 সেট করি তাহলে এটি রিভার্সে ঘুরবে। তো আমরা এটি করে নিচ্ছি। প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রাম নাম্বার 2.000, এই যে এন্টার করছি, এটিতে 1 সেট করা রয়েছে এবং আমাদের প্রয়োজন হচ্ছে 1। এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এরপরে প্রোগ্রাম নাম্বার 2.001, এটিতে এন্টার করি, এটিতে হচ্ছে 2, অর্থাৎ আমাদের যা দরকার তা সেট করা রয়েছে। এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। এটা আমরা সেট করলাম আমাদের কোন টার্মিনালে আমরা কি ফাংশন চাই। এরপরে আমাদের প্রয়োজন হবে এক্সটার্নাল টার্মিনালকে আমরা কোন মোডে ব্যবহার করতে চাই। 2 লাইন টাইপ 1-এ, 2 লাইন টাইপ 2-তে, 3 লাইন টাইপ 1-এ, না 3 লাইন টাইপ 2-তে, অর্থাৎ 2 ওয়্যার কানেকশন না 3 ওয়্যার কানেকশন। এর মধ্যে আবার 2 ওয়্যার কানেকশন 2 রকম এবং 3 ওয়্যার কানেকশন 2 রকম, যার প্রোগ্রাম নাম্বার হচ্ছে P2.011। তো এই প্রোগ্রাম নাম্বারে গিয়ে আমরা যদি 1 সেট করি অথবা 0 সেট করি তাহলে 2 ওয়্যার কানেকশন হবে। 2 লাইন অর্থাৎ 2 ওয়্যার। তো এখানে 2 ওয়্যারের আমরা প্রথম কানেকশনটি করব, অর্থাৎ 0 সেট করব। ডিফল্টভাবে 0 সেট করা রয়েছে। তো আমরা একটু দেখি। প্রোগ্রাম নাম্বার 2.011, এটাতে এন্টার করার পরে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ আমাদের 0ই প্রয়োজন। এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। প্রায় সকল ভিএফডি নতুন অবস্থায় এই ডিফল্ট সেটিংয়ে অর্থাৎ 2 ওয়্যার কানেকশনে সেট করা থাকে, কিন্তু আপনার যদি 3 ওয়্যার কানেকশন করার প্রয়োজন পড়ে তখনই প্যারামিটারে বিভিন্ন জায়গায় চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আর এজন্য আমি প্রথমে আপনাদের 2 ওয়্যার কানেকশন সম্পর্কে ক্লিয়ার করছি, পরবর্তী পর্বে আমি 3 ওয়্যার কানেকশন সম্পর্কে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এবার চালু করে দেখি। এই দেখুন, অন করার সাথে সাথে আমার মোটরটি রান হয়ে গেছে। তো এটিকে যদি আবার অফ করি, অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সুইচটি যদি আমরা এদিকে অন করে দেই, ক্লোজ থাকে, সেক্ষেত্রে এটি রান থাকবে, এবং যদি এটিকে আমরা ওপেন করে দেই সেক্ষেত্রে এটি অফ হয়ে যাবে। কমনের সাথে টার্মিনাল 1-এ ক্লোজ থাকতে হবে, তাহলে এটি রান থাকবে। ওপেন হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে, সেটি হোক রিভার্সে কিংবা ফরওয়ার্ডে। মোটরটি আমরা ফরওয়ার্ডে ঘুরিয়েছি। এবার এটিকে রিভার্সে ঘোরানোর জন্য আমরা আরও একটি সুইচ নিয়ে নিচ্ছি। এই সুইচেও আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্টে 2টি তার লাগিয়ে নিয়েছি, একটি কমন এবং একটি DI2 টার্মিনালে দেওয়ার জন্য। তো কমনটি আমি কমনের সাথে লাগিয়ে নিচ্ছি। এই সুইচেরও কমন তারটি আমি কমনের সাথে লাগিয়ে নিয়েছি, আর এর আউটপুট তারটি আমি DI2 টার্মিনালে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, খুবই সিম্পল কানেকশন। আমার এই কমন তারটি সুইচের 2টি ইনপুট প্রান্তে এসেছে এবং এই সুইচের আউটপুট দুটি টার্মিনালে গিয়েছে, একটি টার্মিনাল 1 DI1 এবং একটি DI2-তে। তো দেখুন, একটি সুইচ দিয়ে আমি মোটরকে ফরওয়ার্ডে ঘোরাচ্ছি এবং এটি বন্ধ করে দিয়ে এটি দিলে আমার মোটরটি রিভার্সে ঘুরছে। প্র্যাকটিক্যাল লাইফে বা ইন্ডাস্ট্রিতে আপনার কখন কোন মডেলের বা কোন ব্র্যান্ডের ভিএফডি আপনার হাতে আসবে কাজ করার জন্যে, তার তো কোনো ঠিক নেই। তাই আমি চাই আপনারা এই কানেকশনটি বুঝে করুন, মুখস্থ না করুন। এ কারণে এই পুরো বিষয়টি আমি আরও একটু ক্লিয়ার করছি। ম্যানুয়াল বইয়ে এর 2 ধরনের কানেকশন দেওয়া রয়েছে, একটি 3 ওয়্যারের জন্য, একটি 2 ওয়্যারের জন্য। দুটির মেথড কিন্তু আলাদা আলাদা, দুটির সিস্টেম আলাদা। তো দেখুন, 2 ওয়্যার কানেকশনের 2টি ধরন রয়েছে। আমরা সাধারণত এই ধরনেই ব্যবহার করে থাকি। তো এখানে খেয়াল করুন, এখানে লেখা রয়েছে 2 লাইন মুড 1, আর এটি হচ্ছে 2 লাইন মুড 2। তো 2 লাইন মুড 1 যেহেতু আমরা ব্যবহার করেছি, সেটি একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে টার্মিনাল নাম্বার DI-X এবং DI-Y, অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে আপনি DI-1, 2 যেটাই ব্যবহার করেন, এজন্য X দিয়ে প্রকাশ করেছে। DI-Y অর্থাৎ আপনি যেই টার্মিনালে ব্যবহার করেন সেখানে আপনাকে ফরওয়ার্ডের জন্য 1 সেট করতে হবে এবং রিভার্সের জন্য 2 সেট করতে হবে, যেটা আমরা পূর্বেই সেট করে নিয়েছি। এবার কানেকশন লজিকটি দেখুন একটু। এটি বুঝে নিলে আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিএফডিতেই কাজ করতে পারবেন, 2 ওয়্যার কিংবা 3 ওয়্যারে। তো খেয়াল করুন, আমরা কমন থেকে একটি তার নিয়েছি এবং একটি সুইচের মাধ্যমে DI1-এ দিয়েছি এবং
কমন থেকে আরেকটি তার নিয়ে আরেকটি সুইচের মাধ্যমে DI2 তে দিয়েছি। এখানে XY লেখার কারণ হচ্ছে আপনি যে কোনো টার্মিনালে এটি ব্যবহার করতে পারেন। তারা XY দিয়ে যে কোনো দুটি টার্মিনাল বুঝিয়েছে। তো এখানে এজন্যে 1 এবং 2 দেয়নি, আপনি 1 2-র জায়গায় 3 4 টার্মিনালও এই কাজে ব্যবহার করতে পারেন প্যারামিটার চেঞ্জ করে। যাই হোক, এখানে খেয়াল করুন, এখানে একটি লজিক দেয়া রয়েছে, সেটি হচ্ছে K1 K2। এই K1 K2 হচ্ছে সুইচ দুটি, একটি সুইচকে আমরা K1 বলছি, একটিকে K2 বলছি। এটিকে আপনি যে কোনো নামেই ডাকতে পারেন, তারা এই দুটি নামে মেনশন করেছে। তো এই দুটি সুইচের অবস্থানের প্রেক্ষিতে অপারেশন কী হবে সেটি এখানে লেখা রয়েছে। অর্থাৎ K1 এবং K2 যদি 0 0 থাকে তাহলে মোটরটি স্টপ থাকবে। আর আপনারা জানেন ডিজিটাল ইনপুট আউটপুটের ক্ষেত্রে 0 মানে স্টপ আর 1 মানে অন। তো এখানে কমন টার্মিনাল থেকে এই দুটি সুইচ এখন ওপেন রয়েছে, এই যে এটি ওপেনের সিম্বল, তার মানে এই দুটি এখন 0 0 অবস্থায় রয়েছে, মোটরটি অফ থাকবে। যদি K2 1 থাকে অর্থাৎ অন থাকে, এই K2-কে যদি আমরা চাপ দেই মোটরটি রিভার্সে ঘুরবে। আর যদি আমরা K1 সুইচটিকে চাপ দেই অর্থাৎ অন করি তাহলে মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। আর যদি আমরা দুটি সুইচই অন করে দেই, 1 করে দেই অর্থাৎ হাই করে দেই তাহলে মোটরটি স্টপ হয়ে যাবে। আবার যদি দুটি সুইচই স্টপ থাকে অর্থাৎ 0 0 থাকে তাহলেও মোটর স্টপ থাকবে। তো এটি মূলত 2 ওয়্যার ও 3 ওয়্যার কানেকশনের মূল টেকনিক, যেটি জানা থাকলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের VFD-তে আপনি 2 ওয়্যার এবং 3 ওয়্যার কানেকশন করতে পারবেন। তো যদি আপনারা আমার ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখে থাকেন অথবা বিষয়টি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন এবং এই কানেকশনের সাথে আমার বাস্তব যে কানেকশন সেটির মিল পেয়ে যাবেন আশা করছি। তো ভিডিওটি যদি সামান্যতম উপকারেও এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না। সামনে আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো যা আপনারা অনেক টাকা দিয়েও শিখতে পারবেন না। তো আশা করছি চ্যানেলের সাথেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।